হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছাদ বাগানে চলে আসলাম সবজি আর কিছু শাক সংগ্রহ করার জন্যে। কি ভাবছেন, কুরবানি ঈদের মধ্যে কেন আসলাম ছাদ বাগানে সবজি সংগ্রহ করার জন্য? 2 দিন যাবৎ গরুর মাংস খেতে খেতে এখন আর গরুর মাংস দেখতেই ভালো লাগে না। তাই ভাবলাম যে ছাদে সবজি আছে, সবজি নিয়ে আসি। আমার এই মাধবীলতার গাছটাকে মাত্র কয়েক মাস আগে লাগিয়েছিলাম, মাশাআল্লাহ একটি ডাল থেকে গাছটা এখন কত বড় হয়ে গেছে। আর এই কাটামুকুট গাছগুলো তো আমার খুবই পছন্দের গাছ, এর ফুলগুলো দেখতে আমার এত ভালো লাগে। কম পরিচর্যায় ছাদ বাগানে মিষ্টি আলু শাক কিন্তু সবচেয়ে ভালো হয়। আর মিষ্টি আলু শাকগুলো দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এই টবটার মধ্যে আমার চাল কুমড়ার গাছ ছিল, চাল কুমড়া গাছটা উঠিয়ে নেওয়ার পর শাকগুলো আরও বেশি সুন্দর করে হচ্ছে। আর কিছু আগা আজকে আমি কেটে নিচ্ছি, শুধু আগাগুলোই নিব। আর এই শাকটা আমার খুব পছন্দের একটি শাক। কয়েকটি মিষ্টি আলুর গাছ লাগিয়ে দিলেই 12 মাস মিষ্টি আলুর গাছ থেকে শাক সংগ্রহ করা যায়, তার সাথে কিন্তু মিষ্টি আলুও হয়। মাশাআল্লাহ গতবার আমার অনেক মিষ্টি আলু হয়েছিল। আর এই সাইডে আমার পেয়ারা গাছে এই পেয়ারাটা বড় হয়েছে, তাই পেয়ারাটাকে ছিঁড়ে নিচ্ছি। গত বছর আমি কিছু বেগুন গাছ লাগিয়েছিলাম, সেই বেগুন গাছগুলোর মধ্যে এই গাছটাতেই বেগুন 12 মাস হতে থাকে। বেগুনগুলো আমি ছিঁড়ে নেওয়ার পর 2 দিন পরে এসেই দেখব গাছের মধ্যে ফুল চলে এসেছে, আবার বেগুন হওয়া শুরু করেছে। মাশাআল্লাহ এই গাছটাতে অনেক অনেক বেগুন খেয়েছি। বাকি গাছগুলোতে এত বেগুন হয় না সিজন ছাড়া, কিন্তু এই গাছটাতে প্রচুর পরিমাণে বেগুন হয়। তাই আজকে আমি একটি বেগুন রেখে যাব বেগুনের বীজ করার জন্য। এই বেগুনটাকে আর পেরে নিলাম না, এই বেগুনটাকে এবার আমি বীজ করার জন্য রেখে দিলাম। একটি বেগুন গাছ থেকেই মাশাআল্লাহ অনেকগুলো বেগুন সংগ্রহ করেছি আমি। এরকম যদি 4-5টা বেগুন গাছ লাগানো যায় ছাদ বাগানে, তাহলে আর বাজার থেকে বেগুন কেনার কোনো প্রয়োজনই পড়ে না। আরও একটি বেগুন গাছে মাত্রই একটি বেগুনই হয়েছে, এই বেগুনটাকেও আমি ছিঁড়ে নিলাম। আর আমার আনার গাছে মাশাআল্লাহ এই আনার গাছটাকে আমি এই বছরই লাগিয়েছি, আর এর আগে আমি কখনো আনার গাছ লাগাইনি। তাই আমি আনারটাকে নিয়ে অনেক বেশি কনফিউশনে পড়ে গেলাম। এই গাছে মাত্র 4টা আনারই হয়েছে, প্রথম অবস্থায় 4টা আনার হয়েছে, আর অনেক অনেক ফুল চলে আসছে। এখন এই আনারটাকে কি ছিঁড়বো নাকি ছিঁড়বো না, এরকম করে প্রায় 1 সপ্তাহ পার করে দিলাম। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আনারটা কি এখন ছিঁড়া ঠিক হলো নাকি হলো না, কারণ আনারটা পরিপক্ক হয়েছে কিনা আমি সঠিক বলতে পারছি না। তারপরেও ছেড়ে নিলাম। আমার আগে একটা পেয়ারা গাছ ছিল, আর সেই পেয়ারা গাছের পেয়ারাগুলো মাশাআল্লাহ অনেক মিষ্টি। আর এই পেয়ারা গাছের পেয়ারাগুলো যেই একবার খায় সেই বলে যে এই পেয়ারাগুলো এত মজা। আর এই পেয়ারা গাছটাকে আমি আনার গাছের সাথেই কিনেছিলাম। এই পেয়ারা গাছটাতে মাশাআল্লাহ অনেক পেয়ারা চলে এসেছে, আর পেয়ারাগুলো অনেকগুলো বড়ও হয়ে গেছে। এই পেয়ারাটাকে বলেছে মাধবী পেয়ারা, এখনও আমি জানি না সঠিক জাত কি না, এখনও একটা পেয়ারাও আমি খাইনি এই গাছ থেকে। তাই যখন খাবো তখন বলতে পারবো যে আসলেই আমাকে মাধবী পেয়ারা গাছ দেওয়া হয়েছে কিনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।